আসসালামু আলাইকুম। আরেকটা নতুন খবর নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। মায়ের কোল থেকে সন্তান চুরি। এই ঘটনাটা কুর্মিটোলা হাসপাতালে ঘটেছিল কিছুদিন আগে। তো মা নাকি কিছুক্ষণের জন্য ৫ মিনিটও হয়নি ওয়াশরুমে গিয়েছে। তো এক বয়স্ক মহিলার হাতে তার বাচ্চাটাকে দিয়ে গিয়েছে। সেখানে তার নানিও ছিল। তার নানিও মেয়ের সাথে গিয়েছে আর বাচ্চাটাকে তার হাতে দিয়ে গেছে। যেহেতু তাকে সন্দেহজনক তাদের মনে হয়নি, তো দিয়ে গেছে। তারপরে ৫ মিনিটও হয়নি, এসে দেখে বাচ্চা নেই, বাচ্চা উধাও। পরবর্তীতে বাবা-মা সবাই আপনার ওই পরিচালকের কাছে যায় এবং তারপরে তারা জিডি করে। জিডি করার এক পর্যায়ে রাজধানীর উত্তরখান থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করা হয়। চিন্তা করেন, একটা মানুষ গর্ভধারণ করেছে, সেখান থেকে হওয়ার পর তাকে চুরি করে নিয়ে এই যে যারা বাচ্চা দত্তক নেন তাদের এখন থেকে একটু সতর্ক হওয়া উচিত যে কার বাচ্চাটা নিচ্ছেন। হ্যাঁ, আপনাদের যদি বাচ্চা দরকার হয়, অনেকে তো অনেকভাবে বাচ্চা, যারা গরিব মানুষ অনেক সময় দিয়ে দেয়, তো সেটা অন্য বিষয়। কিন্তু চুরি করে বাচ্চা নেওয়াটা কতটুকু মানে ভালো সেটা তো আপনারা বুঝতেই পারছেন। পরবর্তীতে রাজধানীর উত্তরখান থেকে বাচ্চাটাকে উদ্ধার করা হয়। এক মহিলার বাচ্চা হয়েছে, পুত্র সন্তান হয়েছে, সেটা মাইকে ঘোষণা করা হয়, এলাকাবাসীকে মিষ্টি খাওয়ানো হয়। পরবর্তীতে র্যাব যে উদ্ধার করে যে সন্তানটি, সেই বাচ্চা যেটা চুরি হয়ে গিয়েছে, পরবর্তীতে এটা তার মায়ের কাছে, তার বাবা মায়ের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়। তাহলে চিন্তা করে দেখেন যে এখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গিয়েছে। বাচ্চা হওয়ার পরেও খুব সাবধান থাকা উচিত, যার তার হাতে বাচ্চাটা তুলে দেওয়া উচিত না। প্রত্যেকটা গার্ডিয়ানকে তার সন্তান সম্পর্কে আরেকটু সচেতন হতে হবে, কারণ দেশের অবস্থা বলেন বা যাই বলেন না কেন, মানুষের মন মানসিকতা এখন কোন লেভেলে চলে গেছে যে তারা একটা সন্তান, একটা মানুষ এত কষ্ট করে জন্মেছে, তার সন্তানটা না বলে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সত্যিই খুব দুঃখজনক একটি ঘটনা। আপনারা বাচ্চা হওয়ার পরেও বাচ্চাকে অবশ্যই সাবধানে রাখবেন। অভিভাবকদের সচেতন হতে হবে, কারণ যেহেতু এগুলো অহরহই ঘটছে, তো নিজেদের সচেতনতা ছাড়া কোনোভাবে এই চোরদেরকে আটকানো সম্ভব না। কারণ কার মনে কী আছে আমরা কেউ বলতে পারি না। কাজে নিজেদের জিনিস নিজেদেরই খুব সাবধানে রাখা উচিত। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।